আজ বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে, তারপর একটু রোদ উঠেছিল। আর আমাকে প্রতিদিন আমার সাথে চ্যানেলের দিদিভাই বলেছো কার্পু মাছটা ঠিক চিনতে পারলে না। তো কার্পু মাছ আমি রান্না করেছি, কীভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ঘরে যেভাবে করি আর কি ওইভাবেই করেছি। তো চলো কার্পু মাছটা দেখাই। প্রতিদিন আমার সাথে চ্যানেলের দিদিভাই দেখো, এটা হলো কার্পু মাছ, আর এই চর্বিটাই আমি রান্না করেছিলাম। এই যে কার্পু মাছের মাথাটা দেখতে পাচ্ছ, তো কেটেই এনেছে, বলে দিয়েছি কেটে আনতে। তো এইটা হলো কার্পু মাছ। আর ফুলকপি গরমের সময়ও এখন পাওয়া যাচ্ছে, তো ভালোই লাগে, তো নিয়ে চলে এলাম রান্না করতে। তো ফুলকপিটা দিয়ে আমি মাছটা রান্না করব। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প ছোটো একটা আলু নিয়েছি। আর কপিটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো, আমি ভাপাবো না, এইভাবেই করব। তো কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলে করলে টেস্ট ভালো আসে, তাই তো অল্প তেল দিয়েছি। আর দেখো মাছগুলো ভেজে নিয়েছি, ওটা আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যায় শুধু শুধু। তো সবগুলো মাছ ভেজে নিয়েছি, মানে মাথা, লেজা আর বাদে বাকি সবগুলো ভেজে তুলে নিয়েছি। তো মাথা লেজাগুলো অন্যভাবে করব। আর এখানে বানিয়ে নেব একটা পেস্ট, তো নিয়ে নিয়েছি রাঁধুনি অল্প, আর নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ মানে ব্ল্যাক পেপার, এখানে নিয়ে নিয়েছি চারমগজ, এগুলো দিলে খুব টেস্ট হয় ঝোলটা। আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি জিরা, তো অনেকদিন বাদে এই মিষ্টি জিরাটা ইউজ করছি খাবারে। নিয়ে নিয়েছি অল্প ছোটো জিরা। তো সবগুলো আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর থেকে। আর গোলমরিচটা এভাবে গুঁড়ো করে দিলে, ভাজা ভাজা করে তারপর ঝোল দিলে খুব টেস্ট হয় রান্না। তো দেখো আমি আমার মতো কীভাবে করছি সেটাই দেখাচ্ছি। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম, এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেঙে, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। তো মাছের তেলটা বানিয়েছিলাম, ওটা যে কোনো মাছের তেল এইভাবে করা যায়, তো আজ মাছটা বানিয়েছি। তো এগুলো ফোড়নটা দিয়ে একটু সুগন্ধ বেরোলে তারপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ঘরের লাইটটা না একটু জলে নিভে করছে, কারণ ওটা একটু ডিস্টার্ব হয়েছে, তাই আলোটা একবার কম আসছে, একবার বেশি আসছিল। তো এই জন্য আমি ফ্ল্যাশ লাইটটা অন করে তারপর ভিডিও করছিলাম। তো দেখো পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব আলুগুলো। তো অল্প আলু দিয়েছি, তোমরা চাইলে আলুগুলো ডুমো করেও কেটে নিতে পারো, ডুমো করে কাটলে ওই ফুলকপিটির সাথে ভালো মিশবে। আমি ছোট যেহেতু আলুটা এভাবেই দিয়ে দিলাম। তো দেখো এটা সাথে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এখন তারপর আমার ফুলকপিটা এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মশলাগুলোর সাথে ফুলকপিটা একটু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে, তারপর আমি ঝোল দেবো আর কি। তো তাই এখন কপিটা এমনিতেই দিয়ে দিয়েছি, সেদ্ধ করিনি, কারণ সেদ্ধ করলে অনেক সময় বেশি গলে যায়, ভালো লাগে না খেতে। তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি, এরপর এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে এমনিতেই একটু জল বার হয়, সেদ্ধ হয়। তো দেখো এটা থেকে কত জল বেরিয়েছে। তারপর আমি নেড়ে চেড়ে আসছি। মশলাটা নিয়ে এখন দিয়ে দিলাম, এই দেখো
আমি যে মশলাটা গুঁড়ো করেছি সেটা এখানে দিয়ে দিলাম। আর খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এটা ফ্রাই হলে আরও সুন্দর স্মেল বেরোবে, মানে রাঁধুনি দিলে আলাদাই একটা টেস্ট হয়। তো এই দেখো মশলাটা আমার এখানে হয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি অল্প জল দিয়ে এটাকে একটু ঢেকে দেব। আর যে মশলার বাটিটা আছে না, ওইটার মধ্যে জল নিয়ে জলটা দিয়ে দিলাম অল্প, শুধু ফুলকপিটার সাথে মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা পরে আবার চেক করে নেব, কম তো হবে না। সহজ রান্না করতে করতে একটা আইডিয়া তো সবারই হয়ে যায়। তো দেখো এখন ঢাকা দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। এই দেখো প্রায় 15 মিনিট পর এসছি। এই দেখো এখানে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে বেটেও দিতে পারো। তো বেটে দিইনি, বেশি ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না, তাই। তো দেখো কি সুন্দর এটা হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে এটার মধ্যে আমি ঝোলটা দিয়ে দেব। আর ঝোল একটু বেশি দেব, কারণ মাছটা পুরোটাই দেব। আর তাছাড়া ঝোল তো টেনে যাবে একটু, তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েই এটা একসাথে বলক তুলব, মানে এটা উঠাবো, মানে ফোটাবো আর কি। তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেটির মাছগুলো আমার ছেলের জন্য বেশি সুবিধা হয়। আর কাদার মাছগুলো দিই, কিন্তু কাটা বেশি থাকে, তো তাই অনেক সময় ভয় লাগে, তাই সবটা মাছই দিতে হয়েছে আর কি। তো দেখো এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখন গরম মশলা দেওয়ার পালা। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ঝোল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রাখতে পারো, আমি একটু বেশি রেখেছি। তো দেখো নামিয়ে একটু আমি ঠান্ডা করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে করে খেলে খুব ভালো লাগে। জানিও কমেন্ট করে কেমন হয়েছে রান্নাটা। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পুরোনোদের অনেক অনেক ধন্যবাদ।